সহ সবাইকে আমার অন্তঃস্থল থেকে মূল্যবান সময় দিয়ে শিক্ষার্থীর মেধা ও পরিশ্রমকে স্বীকৃতি দেওয়ার জন্য আজকের এই আয়োজন। এটি কেবল পুরস্কার বিতরণ নয়, বরং একটি অনুপ্রেরণা। শিশু একটি সম্ভাবনা, আলো, সঠিক দিক নির্দেশনা, ভালোবাসা, সুশিক্ষা পেলে তারা আগামী দিনের সমাজ ও জাতিকে 2018 সালে প্রায় 50টি অধিক স্কুল এই অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত। আমাদের লক্ষ্য অভিনয়, উপস্থিত বক্তৃতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মেধা বিকাশের ব্যবস্থা করার জন্য উপস্থিত অতিথির নিকট অনুরোধ জানাচ্ছি। আমাদের শিক্ষকদের সরকারি স্তরে স্কুল পরিদর্শন হয়েছে, 18টি স্কুলের নিবন্ধন প্রক্রিয়াধীন আছে। সহযোগিতা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের চলমান থাকবে। কেন আমাদেরকে এই অংশগ্রহণ করতে দেবে না? আমাদের কি দুর্বলতা, তাদেরই বা কি দুর্বলতা? 78 জনের আমরা আজকে সম্মাননা পুরস্কার দেব। আন্তঃ-উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি প্রদান অনুষ্ঠানে বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অত্যন্ত আপনজন, কাছের মানুষ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব অধ্যাপক আবু তালেব মণ্ডল উপস্থিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের কেন্দ্রীয় কারাগার থেকে আমি মুক্তি পেয়েছি। তো যাই হোক, আমি এখানে ছাত্রছাত্রী এবং শিক্ষকদের উদ্দেশ্যে আমি এবং অভিভাবকদের উদ্দেশ্যে দু একটি কথা বলবো। এখানে আগামী দিনে পথ চলা সুন্দর, সার্থক হোক। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। ভালো আছো সবাই? খুব সুন্দর একটি বাগানের মাঝে কথা বলার সুযোগ হয়েছে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। কবি এই কারণে বলেছিলেন, ভূমি আছে শিশুর পিতা, সব শিশুরই অঙ্গ। হাইবুর হাইব ভাই আসেন নাই, বাবলু ভাই আসেন নাই, জাকারিয়া পিন্টু আসেন নাই। আজকে আমাদের এই অনুষ্ঠানের মধ্যমণি এবং বাংলাদেশ জামাত ইসলামের পাবনা জেলার আমির, সালের বৃত্তিপ্রাপ্ত সকল ক্ষুদ্র শিক্ষার্থী, তার মধ্যে মানুষ হচ্ছে 17,999টি যে জীব আছে তার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে। আমরা অনেকেই মনে করি সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানের আজকের সভাপতি রিয়াজুল করিম আজকে মঞ্চে উপস্থিত আছেন। আমাদের সম্মাননা সংবর্ধনা অনুষ্ঠানের বিশিষ্ট শিক্ষাবিদ, আজকের সম্মানীয় সভাপতি, উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ে আমাদের আয়োজিত বৃত্তি পরীক্ষা 2024 সভাপতি জনাব রিয়াজুল করিম